কুচো চিংড়ি দিয়ে লাউ ঘন্ট যদি এইভাবে করা যায় তাহলে কিন্তু গরম ভাত বা রুটিতে খেতে খুব মজা লাগে, খুবই ভালো লাগবে খেতে। তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার তৈরি করে খাওয়ার। দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে সকাল সকাল চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি কুচো চিংড়ি দিয়ে লাউ ঘন্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি একটা বড় সাইজের একদম কচি লাউ নিয়েছি, এই লাউটা দিয়ে আজকে কুচো চিংড়ি রেসিপিটা রান্না করব। প্লিজ আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আজকে রেসিপি দেখতে খুবই ভালো লাগবে। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নেব। এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু লাউ ঘন্ট খুব খেতে ভালো লাগে আর রান্নাও করতে খুবই ভালো লাগে। কুচো চিংড়ি বা বাগদা চিংড়ি দিয়েও আপনারা করে নিতে পারেন, কিন্তু কুচো চিংড়িটা সব থেকে ভালো হয় লাউ ঘন্টর জন্য। মাছটা আমি পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি, এবার লাউটা কেটে নেব। লাউটা কিন্তু খুব সুন্দর একদম জ্বালা, এইভাবে চোখা ছাড়িয়ে নেব। এভাবে আমি চকচক করে কেটে নিয়েছি, এবার এভাবে একটু ঝুরি করে নেব। এই দেখুন এইভাবে কেটে নিয়েছি, এইভাবে সবগুলো কেটে নেব। লাউটাও আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার রান্নার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়ে মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে সর্ষের তেল দেব। তেলটা এদিকে গরম হতে থাক, মাছে লবণ হলুদটা মেখে নেব। লবণ দেবো আর দেবো একটু হলুদ গুঁড়ো, ভালো করে মেখে নেবো মাছটা। এবার মাছগুলো ছেড়ে দেবো। চিংড়ি মাছটা এদিকে ভাজা হতে থাক, এবার রান্নার জন্য মশলাটা করে নেব। এবার এক টুকরো আদা, দুটো শুকনো লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা আর একটু জিরে একসঙ্গে বেটে নেব। চিংড়ি মাছটা উল্টে দেবো। চিংড়ি মাছটা নেড়ে চেড়ে আমি ভেজে নেব, কিন্তু চিংড়ি মাছটা খুব বেশি কড়া করে ভাজবো না, একটু নরম থাকতে নামিয়ে নেব। চিংড়ি মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। আবারও কড়াইয়ে সর্ষের তেল দেব। এবার ফোড়ন দেব। ফোড়নে দেব আমি একটা শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়েছি, দুটো তেজপাতা আর কালো জিরে ফোড়ন দেব। আর দেবো 3-4টে কাঁচা লঙ্কা চেরা। এবার আমি লাউটা আমি নেড়ে চেড়ে একটু নরম করে নেব। লাউটা নেড়ে চেড়ে আমি অনেকটা কমিয়ে নিয়েছি, দেখুন এইভাবে করে নিয়েছি। এবার দেব আমি স্বাদ মতো লবণ। লাউয়ে খুব বেশি লবণ দেওয়া যাবে না, একটু মিষ্টি মিষ্টি রান্নাটা হলে খেতে ভালো লাগবে। আর দেব হলুদ গুঁড়ো। আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব।
লাউ থেকে দেখুন কত জল ছেড়েছে। এই জলটা কিন্তু আমি এইভাবে রান্না করতে করতে শুকিয়ে নেব। লাউটা নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে ভালো করে শুকিয়ে নিয়েছি জলটা, আর অনেকটাই নরম হয়ে গেছে। এই যে দেখুন, এবার আমি আটায় যে মশলা করলাম, লঙ্কা, জিরে আর আদা বাটা, সেটা দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। মশলাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে নেবো এইভাবে। রান্নাটা আমার হয়ে এসেছে, নামিয়ে নেবো এবার। এই যে দেখুন, রান্নাটা কত সুন্দর হয়েছে, হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। কুচো চিংড়ি দিয়ে লাউ ঘন্টটা আমি খুব সাধারণ ভাবে করলাম, আর খুব অল্প মশলা দিয়ে। আর লাউ ঘন্টতে কিন্তু মশলা কম দিয়ে রান্না করলেই খেতে খুব ভালো লাগে। এভাবে লাউ ঘন্ট করলে কিন্তু গরম ভাতে বা রুটিতেও খেতে খুবই ভালো লাগে। তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার তৈরি করে খাওয়ার। আমার রেসিপি গুলো ভালো লাগলে কাজুনি ভিলেজ ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটা ফলো করবেন। আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।